নীলাচল পর্বতে বিরাজমান এই হলো জগন্নাথ মহারাজের শ্রীমন্দির। মনে শ্রদ্ধা ভক্তি নিয়ে নীলমাধব জগন্নাথ মহারাজকে ডাকলে করুণা সিন্ধু জগন্নাথ মহারাজ সকলের মনের কথা শোনেন, সকলের মনের ইচ্ছা পূরণ করেন। হিন্দু পুরাণ অনুসারে পুরী জগন্নাথ মন্দির পরিক্রমা করলে এবং জগন্নাথ দেবের দর্শন করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এবং সনাতনী হিন্দুদের প্রধান 4টি ধার্মিক স্থল রামেশ্বরম, পুরী, দ্বারকা এবং বদ্রীনাথের মধ্যে শুধুমাত্র যদি পুরী ধামের পরিক্রমা করা যায় তাহলে এই 4 ধামের সমান পুণ্য লাভ করা যায়। পুণ্য লাভের আশায় দেশ বিদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রদ্ধালু এই পুরীর মন্দিরে ছুটে আসেন। আমি 2 রাত্রি 3 দিনের জন্য পুরী ধাম এসেছিলাম। জগন্নাথ মহারাজ দর্শনের পাশাপাশি জগন্নাথ মহাপ্রসাদ মহাভোগ গ্রহণ করেছিলাম এবং জগন্নাথ ধামের আশেপাশে দর্শনীয় স্থানগুলি খুবই কম খরচে ঘুরে বেরিয়েছিলাম। আপনারাও চাইলে আমার মতো প্ল্যান করে 2 রাত্রি 3 দিনের জন্য জগন্নাথ ধাম আমার মতো করে ঘুরে দেখতে পারেন। কলকাতা থেকে জগন্নাথ পুরীর দূরত্ব 497 কিলোমিটার। হাওড়া স্টেশন থেকে রাতে ট্রেন ধরে সকাল সকাল জগন্নাথ ধাম পুরী পৌঁছানো যায়, অথবা কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান ধরেও ভুবনেশ্বর পর্যন্ত পৌঁছানো যায়। বিমানের টিকিটের মূল্য অনেক বেশি, ট্রেনের টিকিটও পেলাম না, তাই অবশেষে বাধ্য হয়ে চলে এলাম কলকাতার বাবুঘাট বাস স্ট্যান্ডে। পুরীর জন্য ডাইরেক্ট বাসের টিকিট পেলাম না, তাই 500 টাকা দিয়ে ভুবনেশ্বরগামী রাত্রি 8:18 বাস ধরলাম। কলকাতা থেকে ভুবনেশ্বরের দূরত্ব 442 কিলোমিটার। ভোর 4:30টায় আমরা ভুবনেশ্বরের বারমুন্ডা বাস স্ট্যান্ডে পৌঁছলাম। ভোর 5:09 ভুবনেশ্বর থেকে পুরীগামী লোকাল বাস ধরলাম। ভুবনেশ্বর থেকে পুরী জগন্নাথ মন্দিরের দূরত্ব মাত্র 62 কিলোমিটার। জনপ্রতি 80 টাকা দিয়ে সকাল 7টায় আমরা পৌঁছে গেলাম জগন্নাথ ধাম পুরী বাস স্ট্যান্ড। আমি 2 রাত্রি জগন্নাথ ধামে থাকার জন্য প্রথম রাত্রির জন্য রুম বুক করেছিলাম জগন্নাথ মন্দিরের একদম কাছের একটি হোটেলে। এই পুরী বাস স্ট্যান্ড থেকে আমাদের এখন জগন্নাথ মন্দির পৌঁছতে হবে। বাস স্ট্যান্ড থেকে এই অরেঞ্জ কালারের বাসে 10 টাকা দিয়ে মন্দির পর্যন্ত পৌঁছানো যায়, অথবা অটোতেও 10 টাকা দিয়ে মন্দির পর্যন্ত পৌঁছানো যায়। পুরী বাস স্ট্যান্ড থেকে মন্দিরের দূরত্ব হলো প্রায় 2.5 কিলোমিটার। আমরা এখন যে রাস্তা দিয়ে পুরীর মন্দিরের জন্য যাচ্ছি এই রাস্তার নাম হলো বড় দাণ্ড। এই রাস্তা দিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রাজি রথে করে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হন। জয় জগন্নাথ। বাসে মাত্র 5 মিনিটে আমরা পৌঁছে গেলাম জগন্নাথ মন্দিরের কাছে। তবে বাস এবং অটো যেখানে নামিয়ে দেয় এখান থেকে কিন্তু মন্দিরের দূরত্ব প্রায় 300 মিটার। এখানে পুলিশ ব্যারিকেড করে রেখেছে, কোনো অটো অথবা বাসকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। তবে এই 300 মিটারের দূরত্ব অতিক্রম করার জন্য বয়স্ক এবং প্রতিবন্ধী নাগরিকদের জন্য বিনা পয়সায় ইলেকট্রিক কার সার্ভিস অ্যাভেলেবেল আছে। জগন্নাথ মন্দিরের পূর্ব দিকের সিংহদুয়ারকে ডান দিকে রেখে সমুদ্র সৈকত যাওয়ার রাস্তায় খানিকটা দূর গিয়েই ডান দিকে হলো আমাদের হোটেল। সিংহদুয়ার থেকে আমার হোটেলের দূরত্ব ছিল মাত্র 300 মিটার। আপনারা এই রাস্তায় অসংখ্য হোটেল লজ পেয়ে যাবেন, অথবা আপনারা চাইলে সমুদ্র সৈকতের পাশেও থাকতে পারেন। আপনারা অনলাইন মেক মাই ট্রিপ গোয়াইবিবো বুকিং.com থেকে হোটেল বুক করতে পারেন, অথবা পুরী ধামে এসে অন দ্য স্পট রুম দেখে রুম বুক করতে পারেন। পুরীতে একদম বাজেটে থাকার জন্য সব থেকে বেস্ট অপশন হলো পুরী ইউথ হোস্টেল। জনপ্রতি মাত্র 100 টাকা দিয়ে আপনারা এখানে ডরমিটরিতে থাকতে পারেন। এরকম ছোট ছোট সব বেড, সঙ্গে মশারি পাবেন। তবে জিনিসপত্র রাখার জন্য লকার ফেসিলিটি নেই। কমন বাথরুম খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তবে গরম জলের ব্যবস্থা নেই। ইউথ হোস্টেলে নিজস্ব রেস্টুরেন্ট আছে, আপনারা এখানে 70 টাকা দিয়ে ভেজ থালি নিতে পারেন। খাবারের কোয়ালিটি এবং টেস্ট কিন্তু দারুণ। আমি পুরী ধামে দ্বিতীয় রাত্রি ইউথ হোস্টেলে ছিলাম, প্রথম রাত্রি ছিলাম বিনা নিবাস লজে। মন্দিরের কাছে থাকায় আমি যখনই পুরীতে আসি তখন আমি এই রুমেই থাকি। রুমটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। রুম থেকে শ্রী জগন্নাথ মন্দিরের খুব সুন্দর দর্শন করা যায়। এই লজের কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দিলাম। হোটেলে চেক ইন করে জিনিসপত্র রেখে আমরা এখন পুরী সমুদ্র সৈকতে যাব। সমুদ্রে স্নান করে আমরা প্রভু জগন্নাথ দেবের দর্শন করব। পুরী জগন্নাথ মন্দিরের সব থেকে কাছের সমুদ্র সৈকতের নাম হলো স্বর্গদুয়ার সমুদ্র সৈকত। জগন্নাথ মন্দিরের দক্ষিণ দুয়ার অশ্বদুয়ারের কাছ থেকে জনপ্রতি 25 টাকা দিয়ে শেয়ারিং টোটোতে উঠলাম। মন্দির থেকে সমুদ্রের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার। আপনারা চাইলে পায়ে হেঁটেও এই সমুদ্র সৈকতে পৌঁছতে পারেন। স্বর্গদুয়ার সমুদ্র সৈকত 3 মাথার মোড়ে আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর খুব সুন্দর একটি স্ট্যাচু। পুরী সমুদ্র সৈকত প্রায় 7 কিলোমিটার লম্বা, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং জমজমাট একটি সমুদ্র সৈকত। পুরী ধামকে শঙ্খধামও বলা হয়ে থাকে, তাই অধিকাংশ শ্রদ্ধালু শঙ্খ কেনাকাটা করেন। শঙ্খের পাশাপাশি আপনারা সমুদ্র সৈকতে ঝিনুকের তৈরি বিভিন্ন রকম ডিজাইন হ্যান্ডক্রাফট আইটেম কিনতে পারেন। সমুদ্রে পুজো দেওয়ার জন্য এখানে নারকেল, ফুল, বেলপাতা পাওয়া যায়। আপনারা চাইলে সমুদ্র পুজোও করতে পারেন। সমুদ্র সৈকতে ক্যামেল রাইড, হর্স রাইডের পাশাপাশি আরও অনেক কিছু অ্যাক্টিভিটি হয়ে থাকে।
পুরীর সমুদ্র কিন্তু খুব গভীর। আপনারা পাড় থেকে সমুদ্রের ভেতরে বেশি দূর গিয়ে স্নান করার চেষ্টা করবেন না। আপনারা যদি নোনা জলে স্নান না করে মিষ্টি জলে স্নান করতে চান, তাহলে আপনারা চলে আসতে পারেন মন্দিরের দক্ষিণ দুয়ার থেকে 200 মিটার দূরের শ্বেতগঙ্গা পুকুরে। স্নান করে আমরা এখন চলে এলাম জগন্নাথ মন্দিরে। মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে সিংহদুয়ার পূর্ব সাইডের গেট দিয়ে। সিংহদুয়ারকে মোক্ষ দুয়ারও বলা হয়ে থাকে। সিংহদুয়ারের বাইরের পরিবেশই থাকে সবসময় অন্যরকম। দলে দলে কত ভক্তরা আসেন সামনে থেকে জগন্নাথ মন্দিরকে দু চোখ ভরে দর্শন করেন। এখানে কেউ হাসছেন, কেউ কাঁদছেন, সবাই মন ভরে হৃদয় দিয়ে জগন্নাথ মহারাজকে প্রণাম করছেন। সনাতনী হিন্দুরা ছাড়া যারা জগন্নাথ মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারে না, তাদের জন্য সিংহদুয়ারের ভেতরে জগন্নাথ মহারাজের একটি বিগ্রহ রাখা আছে। জগন্নাথ মন্দিরের সামনে এই হলো 25 ফুট উচ্চতার সূর্যস্তম্ভ। সূর্যস্তম্ভের উপরে বিরাজমান গরুর ভগবান। সূর্যস্তম্ভে যতটা উচ্চতায় গরুদেব বসে আছে, ঠিক ততটাই উচ্চতায় মন্দিরের ভেতরে বসে আছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা ভগবান। সিংহদুয়ার থেকে 22খানা সিঁড়ি পেরিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়। সিংহদুয়ার প্রবেশ পথের দুই দিকে আছেন জয় বিজয় দুইজন দুয়ারপাল এবং সিংহদুয়ারের উপরে বিরাজমান মা লক্ষ্মী। সিংহদুয়ারের বাঁ দিকে আছে জগন্নাথ দেবের রন্ধনশালা এবং ডান দিকে আছে জগন্নাথ দেবের স্নান যাত্রা স্থল। সিংহদুয়ারের সামনে রাস্তার ঠিক অপোজিট সাইডে আছে অসংখ্য শু স্ট্যান্ড এবং লাগেজ রুম। এখানে বার্গেটিং করে মোবাইল, ব্যাগ, জুতো রাখা যায়। ভিডিও পজ করে আপনারা দেখে নিন, মন্দিরের মধ্যে এই সমস্ত জিনিস অ্যালাউ নয় এবং জগন্নাথ মন্দিরে কোনো প্রকার শর্ট ড্রেস পরেও প্রবেশ করা যায় না। মন্দিরের ভেতরে পুজো দেওয়ার জন্য আপনারা বাইরে থেকে প্রসাদ কিনে নিতে পারেন অথবা মন্দিরের ভেতরেও পাওয়া যায়। মন্দির থেকে প্রায় 300 মিটার দূরের ব্যারিকেডের মধ্যে লাইন দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। আপনারা যদি শনিবার, রবিবার অথবা কোনো ছুটির দিনে জগন্নাথ মন্দিরে আসেন, তাহলে এই লাইনে আপনাকে কম করে 1 ঘন্টা ওয়েট করতে হতে পারে। লাইনে দাঁড়ানোর পরে সিকিউরিটি চেক ইন করে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়। সিংহদুয়ার দিয়ে ভেতরে প্রবেশ করে সামনে আছে নাট মন্দির, তারপরে জগমোহন এবং সবশেষে আছে দেউল। দেউলের মধ্যে বিরাজমান জগতের নাথ জগন্নাথ, জগন্নাথ দেবের বড় ভাই বলরাম এবং ছোট বোন সুভদ্রা মহারানী। জগন্নাথ মন্দির পরিসরে জগন্নাথ মন্দিরের চারিদিকে আছে প্রায় 33খানা দেবদেবীর মন্দির। জগন্নাথ মন্দিরের একদম দক্ষিণ দিকে আছে দক্ষিণ দুয়ার অথবা অশ্বদুয়ার। অশ্বদুয়ারের ডান দিকে আছে হনুমান মন্দির। বলা হয় হনুমানজি সব সময় জগন্নাথ মন্দির পাহারা দিচ্ছেন এবং পরিক্রমা করছেন। অশ্বদুয়ার দিয়ে সাধারণের প্রবেশ নিষেধ, শুধুমাত্র পুরোহিত, পাণ্ডারা এবং জগন্নাথ দেবের রন্ধনশালার জিনিসপত্র নিয়ে এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করা যায় এবং কোনো দেশে রাজা যদি আসে তবে এই গেট দিয়েই ভেতরে প্রবেশ করবেন। অশ্বদুয়ার দিয়ে এগিয়ে পশ্চিম দিকে আছে পশ্চিম দুয়ার বা ব্যাঘ্রদুয়ার। ব্যাঘ্রদুয়ারের ডান দিকে আছে উগ্রতারা মন্দির এবং বিশ্বশান্তি অখণ্ড হরিনাম সংকীর্তন। বলা হয় মা উগ্রতারা জগন্নাথ মন্দির সবসময় পরিক্রমা করেন এবং প্রোটেক্ট করেন। এই হলো ব্যাঘ্রদুয়ার। এই গেট দিয়ে সাধারণ প্রবেশ করতে পারে না, শুধুমাত্র পুরীবাসীরা আধার কার্ড শো করিয়ে এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে পারেন। পশ্চিম দুয়ার দিয়ে পায়ে হেঁটে খানিকটা দূর এগোলে ডান দিকে আছে উত্তর দুয়ার। জগন্নাথ মন্দিরে নিউ করিডোরের কাজ চলছে, জানি না এই কাজ কবে শেষ হবে। কাজ শেষ হলে আমরা আবারও আসবো জগন্নাথ মন্দির দর্শন করতে।
এই হলো নর্থ গেট, উত্তর দুয়ার, হস্তি দুয়ার। এই গেট দিয়ে সাধারণরা প্রবেশ করতে পারে না, শুধুমাত্র জগন্নাথ দেবের রান্নাবান্না কাজে যারা যুক্ত থাকেন তারাই এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে পারেন। হস্তি দুয়ারের ডান দিকে আছে শ্রাদ্ধস্থল, শ্রাদ্ধ শান্তি দেওয়ার জায়গা। জগন্নাথ ধামে অনেকে শ্রাদ্ধ শান্তি দেওয়ার জন্য আসেন। জগন্নাথ মন্দিরের ভেতরে সিংহদুয়ারের ডান দিকে আছে আনন্দবাজার। আনন্দবাজারে দুপুর 1:30 থেকে জগন্নাথ মন্দিরের জগন্নাথ দেবের অন্নভোগ প্রসাদ পাওয়া যায়। আপনারা 50-100 টাকা দিয়ে এই মহাভোগ কিনে ভোজন করতে পারেন। আমি 100 টাকা দিয়ে মহাভোগ কিনে মন্দিরের বাইরে এসে ভোজন করেছি। আপনারা জগন্নাথ ধামে এলে এই মহাপ্রসাদ অবশ্যই ভোজন করবেন। মহাপ্রসাদ ভোজন করার পরে আপনারা জগন্নাথ দেবের মাসির বাড়ি গুন্ডিচা টেম্পল দর্শন করুন এবং বিকেল 5টায় জগন্নাথ মন্দিরের উপরে ফ্ল্যাগ চেঞ্জিং হয়। এই ফ্ল্যাগ চেঞ্জিং সেরিমনি আপনারা অবশ্যই দর্শন করবেন এবং সন্ধ্যে 6:30টায় স্বর্গদুয়ার সি বিচে সমুদ্র আরতি হয়ে থাকে। পুরী জগন্নাথ মন্দির থেকে 2.5 কিলোমিটার দূরত্বে আছে ওড়িশা ট্যুরিজম বুকিং অফিস। আপনারা এই বুকিং অফিসে এসে দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনের জন্য ট্যুর প্যাকেজ বুক করে নিন। এখানে 2 রকমের প্যাকেজ অ্যাভেলেবেল আছে। 650 টাকায় আপনাকে চিল্কা ঘোরানো হবে, ডলফিন দেখানো হবে, রাজহান্স আইল্যান্ড এবং আলারনাথ টেম্পল নিয়ে যাওয়া হবে। এবং 535 টাকার প্যাকেজে নন্দনকানন, কোনারক, সান টেম্পলের সঙ্গে টোটাল 8খানা ট্যুরিস্ট প্লেস ঘোরানো হবে। উড়িষ্যা ট্যুরিজম অফিস থেকে বাইরে বেরিয়ে খানিকটা দূর এগোলেই আছে প্রাইভেট ট্যুরিজম বাস। আমি উড়িষ্যা ট্যুরিজম বাসের টিকিট পেয়েছিলাম না, তাই আমি প্রাইভেট ট্রাভেল এজেন্টের সঙ্গে চিল্কা ট্যুর করেছি। সবকিছু নিয়ে আমার চিল্কা ট্যুরের প্যাকেজ পড়েছিল মাত্র 550 টাকা। পুরী থেকে সমস্ত বাসের ডিপার্চার টাইম থাকে মর্নিং 7:30। 9টা নাগাদ বাস ব্রেকফাস্টের জন্য একটা ধাবাতে দাঁড়াবে। আপনারা এখানে কিছু ব্রেকফাস্ট করে নিতে পারেন। সকাল 11টা নাগাদ বাস পৌঁছে যাবে চিল্কা। চিল্কায় ঘোরার জন্য বোট বুকিং করতে হয়। বোট বুকিংয়ের সমস্ত খরচ আপনার ওই প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকবে। আপনাদের কোনো এক্সট্রা টাকা পে করতে হবে না। যাত্রীদের একটি করে লাইফ জ্যাকেট দেওয়া হয়। একটি বোটে 8 থেকে 10 জন করে বসানো হয়। আপনি যদি প্রকৃতি প্রেমিক হন এবং পশু পাখি খুব বেশি পছন্দ করেন তাহলে চিল্কা হলো আপনার জন্য আদর্শ জায়গা। এখানে আপনারা নিজের হাতে পাখিকে খাওয়াতে পারেন। চিল্কাতে আমরা 2টো ডলফিন দেখেছিলাম। इधर ही है, पास में ही है, बहुत बड़ा है। সবকিছু নিয়ে আমার চিল্কা ভ্রমণ কিন্তু দারুণ লেগেছে। আপনারা যদি আগে চিল্কা এসেছেন তাহলে আপনাদের চিল্কা কেমন লেগেছে আপনারা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। সবকিছু নিয়ে পুরী ট্যুরে আমার খরচ হয়েছিল প্রায় 1,500 টাকার মতো। খরচের হিসাব আমি ভিডিও ডিসক্রিপশানে দিলাম। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগ দ্য কাশ্মীর অফ ওড়িশা দারিংবাড়ির ভিডিও নিয়ে।